হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার মোটো ব্লগিংয়ে অ্যান্ড সবাইকে গুড মর্নিং। তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও, মোটো ব্লগিং ভিডিও ফার্স্ট। তো তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো। আর আজকে জার্নিটা হতে চলেছে নিউ টাউন টু সোনারপুর বাইক রাইডিং। তো তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। তো তোমরা যত কমেন্টস করবে তত মোটিভেট হবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো
তো আমার এই বাইক রাইডিংয়ে খুবই মানে ছোটোবেলা থেকেই ইচ্ছা বাইক রাইড করা। তো আমি ইউটিউবে অন্যান্য অনেক ভিডিও দেখি, ড্রিম ট্রাভেল, রাইডার উইথ অর্ণব, তো অনেক অনেক ধরনের সবার ভিডিও দেখি। তো আমি সত্যি বলতে আমি সবার ভিডিও দেখে মোটিভেশন হই, আরও বেশি মোটিভেশন হই যে ইউটিউবের চ্যানেল আছে তোমার সবার জন্য, ড্রিম ওয়ার্ল্ড অ্যান্ড বৈদিক চ্যাটার্জি, বৈদিকদার। তো এই দুটো চ্যানেল মানে সত্যি বলতে ভিডিও দেখলে আমি বেশি মোটিভেট হই এই বাইক রাইডিং করা। তো সেক্ষেত্রে আমার এই রাইডিং এখন ছোটোখাটো থেকে শুরু করেছি, তো তাদের সঙ্গে বাইক রাইড করা আমার খুবই ইচ্ছা। তো ভবিষ্যতে যদি হয় সম্ভব হয়তো আমি তাদের সঙ্গেও বাইক রাইড করা খুবই ইচ্ছা আমি করতে চাই। তো দেখা যাক, তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তো অবশ্যই সেটা হতে পারে। তো চলো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি বাসন্তী হাইওয়ের সামনে। তো দেখতে পাচ্ছি এটা বাসন্তী হাইওয়ে, এখন সিগন্যাল দিয়েছে। তো বাসন্তী হাইওয়ে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এগিয়ে বাঁদিকে লেফট টার্ন নেব। তো লেফট টার্ন নিলেই আমরা ঢুকে যাব হলো সোনারপুর রোডে। তো রাস্তাটা এত মানে সুন্দর না, মানে পুরো হাইওয়ের মতো এই চালিয়ে আলাদা একটা চারিদিকে গাছ ভর্তি, এত সুন্দর রাস্তা। তো চলো তাহলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। খেপা ছেড়ে গেলে মনের মানুষ শান্ত পাবো না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে গেলে মনের মানুষ শান্ত পাবো না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব।
শান্ত পাবো না, 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো। তো গাইস আমরা এন্টার করে গেছি সোনারপুরে। তা এটা হলো সোনারপুরে মাছের আড়ত। তো এখানে দেখতে পাচ্ছ কত মানে মাছ বিক্রি হচ্ছে চারিদিকে, মাছ। আর এখানে খুব কম দামে পাওয়া যায়, সেই জন্যে তো এখান থেকে নিয়ে গিয়ে সবাই বিক্রি করে। তো দেখতে পাচ্ছ কত ভিড়। তো চলো আর কিছুটা সামনে যেতে হবে। তো আর কয়েক কিলোমিটার যাওয়ার পরেই আমরা সোনারপুরে ঢুকে পড়বো, সোনারপুর বাজারে। তো সেখান থেকে গেলেই মা বাড়ি যাব। তো আর বেশি টাইম নেই, তো কাছাকাছি প্রায় চলে এসেছি। তো চলো তাহলে যাওয়া যাক। তো আজকে জার্নিটা সত্যি বলতে এত সুন্দর মানে ভাল লাগছে। তো একটা সত্যি বলতে বাইক রাইডিং করে একটা আলাদাই একটা মানে মনে শান্তি হয়। যারা মানে বাইক রাইড করে বা এখন করছে, তো তারা এটা মানে ফিল করতে পারবে, মানে আলাদা একটা মজা। মনিজানের মনোহারা ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা ভুবন মোহিনী গোরা। তো মাঝে একটু দাঁড়াতে হয়েছিল, আমার একটু মানে গ্যাস চলা ছিল, তাই এটিএম কোথাও খুঁজে পাচ্ছিলাম। তো অ্যাট লাস্ট আমরা সোনারপুর বাজারে এন্টার করে এটিএম দেখতে পেয়েছিলাম। তো সেখান থেকেই এখন নেওয়ার জন্য তো একটু দাঁড়িয়ে একটু হালকা খাওয়া দাওয়া করলাম। তো করে তারপরে আমরা আবার বেরোলাম মামাবাড়ির দিকে। মায়ের মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমরা এখন ভেতরে ওখানে যে ছোটো রুম আছে সেখানে এখন থাকতে আসছি। আর বেশি না, মোটামুটি আর 1.5 থেকে 2 মাস থাকার পরেই এটা তৈরি হয়ে যাবে। তো আমরা চলে এসেছি এখন, দেখতে পাচ্ছি। গাড়িটা সাইড করে যাই এখন, দেখি। তো বাইরে হচ্ছে মেদুর।
হ্যাঁ মা ফোন করেছিল, ফোন করেনি। মা বললো আমি ফোন করে দিলাম, ফোনে লাগিয়ে নিয়েছি। ছেলেটা কি আসছে রে, আমি গাড়ির আওয়াজ পাইনি। বাবা হ্যাঁ মা কালে ফোন করে দেবো, ঠিক আছে ফোন করতে। ফোন করি না কোনোদিন, মা ফোন করবে কেন রে? এবার মা ডিউটি থেকে আসি, মা ফোন করেছে না, বলে আমি ঠিক আছে তুই বেরিয়ে যা, আমি ফোন করি। মা তো এখন বাড়ি আসেনি। ফোনই করেনি। মা বললো কালকে 3:30 4:30 দিকে বলে ছুটি হয়ে যাবে। তো অ্যাট লাস্ট মা বাড়িতে চলে এসেছি। তো এই ঘরটা এসেছি, আর অন্য জায়গাটার ঘর বাড়ি হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে রয়েছে এখন। তো এখানে এসে দেখতে হচ্ছে ব্যাগটাকে কী অবস্থা, সব গোছানো হয়নি। তো এখন চাটা খাবো, একটু হালকা টিফিন করে একটু টাইম স্পেন্ড করে এখান থেকে মানে বাড়ির দিকে বেরিয়ে যাবো, কেননা বাড়িতে আমার ডিউটি যেতে হবে। তো তারপর কিছুক্ষণ বসার পর দিদা আসলো, এসে গরম গরম চা বিস্কুট দিল আর ডালিয়া খেলাম। তো খেলে একটু বসে একটু গল্প টল্প করলাম। এদিকে দাদুও চা খাচ্ছে, ওদিকে দিদাও চা খেতে খেতে বলছিল যে যখন আমি হেলমেট পরে এসেছিলাম, তো তখন সত্যি বলতে চিনতেই পারিনি যে এটা আমি এসেছি। তখন ভেবেছি মনে হয় আননোন পার্সন কেউ এসছে। তো যাই হোক, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমিও চাটা খেয়ে তারপরে একটু পরে মোটামুটি বেরিয়ে যাবো বাড়ির দিকে। একটু আগে এসে পৌঁছেছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, দাদু গেছে একটু মানে দরকারে। তো দিদা এখন রান্না করছে, তো আর বেশিক্ষণ থাকবো না, কেননা আমাকেও ডিউটি বেরোতে হবে। তো সেই জন্যে এখন বেরিয়ে যাবো একটু পরে। তো এখন বাজে 7:30, মোটামুটি 7:45 নাগাদ এখান থেকে মানে বেরিয়ে যাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইজ। প্লিজ সাপোর্ট মি, সবাই সাপোর্ট করো গাইজ। দিদা দেখিস, বাবা দেখলি, মা বাবা দেখলি, যাবো হাসপাতাল নিয়ে আসো না। যে ফোন করবি আসছি। হ্যাঁ 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 কি বলছিস, হ্যাঁ কি বলছিস? যা না বুঝে আসছি, তাহলে হ্যাঁ যা, দেখা বলে তো আমি বেরিয়ে যাচ্ছি। তাই নাম করতে করতে যাবি। যদি সময় হয়ে যায় তাই সামনে মঙ্গলবার আসবো, তাহলে আচ্ছা, ঠিক ছুটি আছে। নাম করতে করতে এসে সকালবেলা আসবো, রাত্রি হলে মানে বিকেলের দিকে বেরিয়ে যাবো, মাসি বাড়ি হয়ে ঘুরে হ্যাঁ আসি। তাহলে ফোন করবো। ঠিক আছে, গিয়ে ফোন করে দেবো। তো বাড়ির একটুখানি একটু আর্জেন্ট দরকারের জন্য এসেছিলাম মা বাড়িতে। তো সে এখন আসার টাইম হয় না, তো এসে ভালো লাগলো, দাদু দিদার সঙ্গে একবার দেখা হয়ে গেলো। দাদুর একটু শরীর খারাপ ছিল, তো একবারে একটু দেখা করে, তো সব একটু হালকা টিফিন করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। আর একটু বেলাও হয়ে গেছে, বেরোতে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো এখন তাহলে যাওয়া যাক, তাহলে খুব টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না। তো চলো তাহলে যাওয়া যাক তাহলে। আর মেন হলো একবার হাই রোডে উঠে পড়লে আর অসুবিধা নেই, মানে এখন না মানে টেম্পারেচার এখানে খুব অনেকটাই রয়েছে, মোটামুটি 39 to 40 ডিগ্রি ওরকম রয়েছে। চলো তাহলে যাওয়া যাক।
ছাড়তে তোকে আর তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা সাইয়া 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 আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া